এবং এখান থেকে একটা খোলা ড্রেন এবং চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত চাই। আপনারা কি বলেন? তাই আমরা আবার তাদেরকে জানাতে চাই জেডটিভির মাধ্যমে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা যে 8 ফুট আছে এটা খোলা ড্রেনেজ ব্যবস্থা করে, পাশাপাশি বিসিক শ্রমিক যারা আছে তাদের চলাচলের জন্য একটা উন্মুক্ত রাস্তা এখানেও আমরা চাই। অন্তত 1 লক্ষ লোকের বসবাস, সবার বাড়িঘর তলায় গেছে গা। সমস্যা হলো যে পানি নিষ্কাশনের পানি এটা আমাকে বন্ধ করে দিছে। আমাকে এই সমস্যা তাড়াতাড়ি দ্রুত যে সমস্যা সমাধান করে দেয়, নাইলে আমরা এটা অ্যাকশন। আপনার ড্রেনেজ ব্যবস্থা অকেজ করে দিয়ে, এরা বালু বরজ করে দিয়ে আপনার এই পানি বন্ধ করে দিয়েছে এলাকার। জেডটিভি অনলাইন লাইভ চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে আছে আমি শেখ জাকির রহমান। দর্শক, এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি বিসিক শিল্পনগরীর একেবারে খুব কাছে। এটা হচ্ছে শাসনগাঁওর খুব কাছাকাছি এবং এখানে একটি ফায়ার সার্ভিস স্টেশন রয়েছে। আপনারা জানেন এইখানে হাজার হাজার বাড়িওয়ালা এবং ভাড়াটিয়ারা একত্রিত হয়েছে একটি দাবি নিয়ে। সেটা হচ্ছে যে তাদের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থা অকেজো করে দেওয়ার জন্য গার্মেন্টস প্রতিষ্ঠানের এক মালিক এখানে বালু ভরাট করে এই যে ড্রেনের যে ব্যবস্থা, 8 ফিট ড্রেনের যে ব্যবস্থা, সেই ব্যবস্থাটা অকেজো করে ফেলেছে প্রায়। তো এরই প্রতিবাদে এই ড্রেনটা যাতে তাদের সচল রাখা হয়, ড্রেনটা যাতে ঠিক থাকে, এই জন্য তারা এই আন্দোলন এবং এই প্রতিবাদ তারা করছে। তারা তাদের দাবি একটাই যে এখানে যে 8 ফিট যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা ঠিক রেখে তারপর তাদের কাজ যেন তারা করে, সে দাবিটুকুই কিন্তু তারা অত্র এলাকার যে জনগণ রয়েছে, বাড়িওয়ালা রয়েছে, ভাড়াটিয়া রয়েছে এবং সাধারণ লোকজন রয়েছে, সবার দাবি একটাই যে 8 ফিট যে ড্রেনেজ ব্যবস্থা এটা ঠিক রেখে তারা যেন তাদের কার্যক্রম পরিচালনা করে। এবং তারা জানাচ্ছিলেন যে কয়েকবার আমরা তাদেরকে অবগত করার পরেও তারা এটা ভেকু দিয়ে পরিষ্কার করার কথা, ভেকু দিয়ে এটা ক্লিয়ার করে এখানে একটা ড্রেনেজ ব্যবস্থা করার কথা, কিন্তু তারা বারবার আশ্বাস দিলেও তারা কিন্তু এই দাবিটা তারা পূরণ করছে না, এমনটি জানাচ্ছিলেন অত্র এলাকার বাড়িওয়ালা সহ সাধারণ বসবাসকারী এখানে কিন্তু রয়েছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিছুক্ষণ আগে আরো মানুষ ছিল, অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা ছিল, এখনো অনেক মানুষ রয়েছে। আমরা সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে ছুটে এসেছি জনদুর্ভোগের এই সংবাদটি সংগ্রহ করার জন্য। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন তাদের বক্তব্য, তারা কি জানাচ্ছে। আমাদের এই পানির শাসনগাঁও, পূর্বপাড়া এবং বুধবারে তারেকিস্তানের পানি সব এখান দা কালানি খালে না নামে। কালানি খাল তো দখল করছই। এখন 2 দিন যাবত আমাদের বাড়ির এলাকার পানি শাসনগাঁও, পূর্বপাড়া এবং বুধবাড়ি, মেত্রখোলা, তারেকিস্তান এগুলির পানি প্লাউডের মালিক শ্যামল বাবু বালু ফালায়া তারা জলাবদ্ধতা সৃষ্টি করে আছে। এলাকাবাসী এখন 1 ফুট পানির নিচে আছে। আজকে এই পানি সরানোর জন্য সবাই আমরা একত্রিত হয়েছি, যারা আমাদের পানি সরানোর ব্যবস্থা করে, তারা ওনাদের জায়গার মধ্যে বালু ফালায়, পানি নিষ্কাশনের ব্যবস্থা করে, এই পানি সরানোর নিষ্কাশনের ব্যবস্থা না করে তারা বালু ফালানোর কারণে আজকে শাসনগাঁও পূর্বপাড়া 1 ফুট পানির নিচে জলাবদ্ধতা আবদ্ধ হয়েছে। বাড়িঘর 1 ফুট পানি ঘরের নিচে এখন আবদ্ধ। আমরা এর থেকে মুক্ত চাই এবং এখান থেকে একটা খোলা ড্রেন এবং চলাচলের জন্য রাস্তা উন্মুক্ত চাই। আপনারা কি বলেন? এই বলে আমার বক্তব্য শেষ করব। আসসালামু আলাইকুম। জেডটিভি অনলাইন এবং বিপি নিউজের মাধ্যমে আমরা আমাদের সমস্যাটা তুলে ধরার জন্য এখানে এলাকাবাসী উপস্থিত হয়েছি। সেটা হচ্ছে আমরা পূর্বপাড়া, শাসনগাঁও, কলাবাগান এবং মেত্রখোলা ট্রাক স্ট্যান্ডে যে পানির ব্যবস্থাটা আছে, এই পানির ব্যবস্থাটা বিসিকের হাতেম সাহেবের বিল্ডিং এর নিচে এবং প্রাউডের মালিকের শ্যামলবাবুর জায়গার পাশ দিয়ে একটা ড্রেনের ব্যবস্থা আছে 8 ফিট বিসিক কর্তৃপক্ষ। এখন শ্যামলবাবু হঠাৎ করেই তার জায়গায় বালু ফালার কারণে আজকে আমাদের পূর্বপাড়ার সমস্ত এলাকাবাসী পানির নিচে। তো আমরা গতকালকে বলে গেছিলাম যে আপনারা বালু ফালান, আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের ড্রেনের ব্যবস্থাটা পরিষ্কার করে তারপর আপনারা বালু, তারপরে আবার রাত্রেবেলায় আবার বালু ফালার কারণে আজকে আমাদের এলাকায় প্রায় 1 ফুট পানির নিচে আমরা জনগণ বসবাস করতেছি। সকালবেলা আসার পরেও তারা কর্মকর্তারা কোনো আমাদের প্রতিকার করে নাই, যার জন্য আজকে আমরা আবার ফিরা 1 ঘন্টা সময় নিয়েছিল। আমরা এলাকাবাসী আবার ফিরে এখানে আসছি তাদেরকে জানানোর জন্য। তারা বলছে যে আমরা 1 ঘন্টার মধ্যে বেকু এনে এই ড্রেনেজটা পরিষ্কার করার ব্যবস্থা করছি। এখন পর্যন্ত প্রায় 1টা বাজে,
কোনো আমরা সুরাহা পাই নাই। তাই আমরা আবার তাদেরকে জানাতে চাই জেডটিভির মাধ্যমে যে আমাদের ড্রেনেজ ব্যবস্থাটা যে 8 ফুট আছে এটা খোলা ড্রেনেজ ব্যবস্থা করে, পাশাপাশি বিসিক শ্রমিক যারা আছে তাদের চলাচলের জন্য একটা উন্মুক্ত রাস্তা এখানেও আমরা চাই, যাতে করে শ্রমিকদের যাতায়াতের সুবিধাটা হয়। লক্ষ লক্ষ শ্রমিক এখানে আমাদের এলাকাবাসী আপনারা কি করেন, এখানে কি আমাদের ড্রেনেজ ব্যবস্থা এবং এলাকাবাসী সবাই চায় যদি তারা আজকের মধ্যে আমাদের এই ব্যবস্থাটা পরিষ্কারের ব্যবস্থাটা না করে, তাহলে হয়তোবা আমরা রাত্রেবেলা তাদের এখানে বালু ফালাইতে দিব না। আপনারা কি করেন? এই বলে আমরা মালিক পক্ষকে আমরা জানাতে চাই যে আপনারা কাজ করেন আপনাদের জায়গায়, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের পানির লাইনটা পরিষ্কার রাখবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জিটিপির পক্ষ থেকে আমি বলছি, গ্রামবাসীর ড্রেনের রাস্তার জন্য আমরা আজকে প্রায় 1 মাস ধরে এই ব্যবস্থার জন্য তাদের কাছে বলছি। তারা আমাদের আশ্বাস দিছে যে ড্রেন এখানে হবে, এখানে পাইপ লাগায়া এরা এখানে 8 ফুট রাস্তা আমাদের দেওয়ার কথা ড্রেনের জন্য। তারা এই কথা বলিয়া বালু বরট করতেছে। আমরা এই পর্যন্ত তাদের কিছুই বলি নাই। এখন আজকে সকালবেলা এরা বলছে যে আমরা 1 ঘন্টার ভিতরে বেকোয় না আপনাদের ড্রেনের একটা ব্যবস্থা করে দিব। আজকে এই 1টা বাজে, এই পর্যন্ত তাদের কোনো আলোচনা নাই। তারা তারা বাড়িঘর এই অন্তত 1 লক্ষ লোকের বসবাস, এখানে অন্তত 1 লক্ষ লোকের বসবাস, সবার বাড়িঘর তলায় গেছে গা এই ড্রেনের পানির জন্য। এই জন্য কর্তৃপক্ষ প্রশাসনকে বলছি আপনারা যেন আমাদের সহযোগিতা করেন। এই ড্রেনের জন্য এই ব্যবস্থাটা করে দিতে হবে। এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমার নাম মিন্টু আহমেদ। হ্যাঁ। এই এলাকার প্রায় 2 লক্ষ লোকের বসবাস। এইখানে আপনার ড্রেনেজ ব্যবস্থা অকেজ করে দিয়ে এরা বালু বরট করে দিয়ে আপনার এই পানি বন্ধ করে দিয়েছে। এলাকার সবাই নিমজ্জিত। আপনার এই প্রতিবাদে আমরা এলাকাবাসী সবাই এখানে পৌঁছেছি এবং এই আমাদের সরকারি 8 ফুট ড্রেন এবং চলাচলের রাস্তা এরা ঠিকমতো করে এরপরে আপনার এই বালু ভরাট করবে, এটাই আমাদের দাবি। সমস্যা হলো যে পানি নিষ্কাশনের পানি এটা আমাকে বন্ধ করে দিছে। আমাকে এই সমস্যা তাড়াতাড়ি দ্রুত যে সমস্যা সমাধান করে দেয়, নাইলে আমরা এটার অ্যাকশন এইগুলো আমাকে এটার দরকার। আমাকে এলাকাবাসী সব আমরা ডুবে যাইতেছি, এলাকাবাসী সবার সমস্যা হইতেছে। এই সমস্যার কারণে আমরা সবাই আইছি। মালিকটা বলা হয়েছে, মালিককে কইছে দ্রুত ভাবে করবো। হ্যাঁ, ওখানে কিছু করতেছে। এইগুলো আমাকে দাবি। তো শুনছিলেন, আপনার নামটা? আমার নাম মোতালিব। মোতালেব ভাই বলছিলেন যে এখানে ওনারা কিন্তু এই ড্রেনেজ ব্যবস্থা যদি বন্ধ করে দেওয়া হয়, তাহলে কিন্তু আমরা এখানে টোটালি ওনাদেরকে কাজ করতে দেব না, এরকমটি জানাচ্ছিলেন। এবং যে কোনো ব্যবস্থা নেওয়ার দরকার তারা কিন্তু নিবে। অতএব আমরা জেডটিভি অনলাইন চ্যানেল এবং এলাকাবাসীর পক্ষ থেকে একটা তথ্য দিতে চাই, সেটা হচ্ছে আপনারা আপনাদের কাজ করেন, কিন্তু তাদের যে দাবি দেওয়া এটা কিন্তু অযৌক্তিক নয়। তাদের দাবিটা পূরণ করে আপনারা আপনাদের কাজ করবেন। আপনারা পিছনে ক্যামেরায় দেখতে পাচ্ছেন হাজার হাজার বাড়ি ঘর কিন্তু এখানে নির্মিত হয়েছে। এখানে বাড়িওয়ালারা বসবাস করছে, এখানে কিন্তু হাজার হাজার ভাড়াটিয়াও কিন্তু বসবাস করে। তো এই মানুষগুলোর কি পরিণতি হবে, কি অবস্থা হবে, আপনারা অবশ্যই তাদের দাবি দেওয়া শুনে বুঝতে পারছেন যে এই মানুষগুলো কিন্তু এই নোংরা পানি তাদেরকে পাড়িয়ে তারপরে কিন্তু তাদের বিভিন্ন কাজকর্মে বের হতে হচ্ছে। তাই তাদের দাবি, এবং এখানে এলাকাবাসী কিন্তু মাইকিংও করা হয়েছে যে আপনারা বালু ফেলেন, আপনারা একটা ব্র্যাকেট দেন, ব্র্যাকেট দিয়ে আপনাদের নিরাপত্তা ঠিক রেখে আপনারা আপনাদের কাজগুলো পরিচালনা করুন, এতে আমাদের কোনো আপত্তি নেই। তো আজকের লাইভ এ পর্যন্তই। আবারও নতুন কোনো জনদুর্ভোগ, নতুন কোনো সমস্যা নিয়ে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং জেডটিভি অনলাইন লাইভ চ্যানেলের সাথেই থাকুন।